নমস্কার, মনীষার অন্দরমহলে সবাইকে স্বাগত। শুভ বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি। আমার বাড়িতে সরস্বতী পুজোর কিছু আয়োজন করেছিলাম, সেটাই দেখাচ্ছি। বড় মেয়ে সমস্ত ফল কেটে দিয়েছিল, আমার হাজব্যান্ড নিজে পুজো করেছিল। দেখো, আগের দিন থেকে পুজোর জোগাড় করছি। বাড়িতে পুজো হলে সবার খুব ভালো লাগে বলুন। আশা করি সবার বাড়িতেই পুজো হয়েছে। আমার হাজব্যান্ড আরতি করছে। সত্যি বাড়িতে পুজো হলে একটা আলাদা অনুভূতি হয়। এরপর পুজোর পর সবাই মিলে প্রসাদ খেলাম এবং আমার পাশাপাশি পাড়া প্রতিবেশীকেও দিলাম। সরস্বতী মাকে ভোগ দেবার জন্যে কিছু ভাজাভুজি, যেমন শিম, কুমড়ো, বেগুন, আলু এসব ভাজা ছিল। তার সাথে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম। তার সাথে কিছু সবজি ছিল, ফুলকপি, গাজর, পেঁপে এসব দিয়ে খিচুড়ি বানালাম। কিছুটা ঘি দিলাম আর শিম ভাজা হচ্ছে। এ এক আলাদা অনুভূতি, এ ভাষায় প্রকাশ করা যাবে না। কুমড়ো ভাজা, তারপরে কুলের টক করলাম, ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। তারপরে সবাই মিলে একসাথে প্রসাদ গ্রহণ করলাম। এর মজাই আলাদা। আর খিচুড়িটা খেতেও খুব ভালো হয়েছিল। সবাই মিলে আমরা খুব আনন্দ করে খেলাম। বাইরে যাওয়ার সময় তো হয়নি, বাড়িতে আলপনা দিয়েছিলাম। মাছের ঝাল গোটা সেদ্ধ বানিয়েছিলাম। আমাদের গোটা সেদ্ধ খেতে হয়। আমার মেয়েরা তো বাইরে গিয়েছিল, বাড়িতে পুষ্পাঞ্জলি দিয়েছিল, তারপরে বাইরে গিয়েছিল। আর এই সকালবেলা গোটা সেদ্ধ খেয়েছিলাম সবাই মিলে। এ এক আলাদা অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। মা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এই কামনা করি। নমস্কার।